হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। ওকে, আজকে কিন্তু আমি থার্ড পার্টি এনার্জি রিড করব এবং তার সাথে সাথে লাভ রিডিংটাও ইনক্লুড থাকবে। ওকে, তো থার্ড পার্টির যে এনার্জিটা আসবে আমি সেটাও বলবো এবং তোমার পার্টনার তোমাকে নিয়েও কী ভাবছে আমি কিন্তু সেইটাও এনার্জিটা দেখবো। ওকে, তো সবার প্রথমেই আমি যেটা বলে থাকি যে এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। ওকে, সো এই মুহূর্তে তুমি কি করবে, তুমি কিন্তু একদম পজিটিভ হয়ে যাবে এবং তোমার পার্টনারের নাম তুমি মনে মনে 3বার নিতে পারো, ফেসটা চোখ বন্ধ করে ইমাজিন করতে পারো বা কোনো হ্যাপি মেমোরির কথাও তুমি কিন্তু ভাবতে পারো। ওকে, তাহলে আমার কার্ডটা রিড করতে সুবিধা হবে। ওকে, চলো ফার্স্ট আমি কিন্তু দেখে নেবো যে তোমার পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কি, থার্ড পার্টির সাথে কীরকম কি এনার্জি রয়েছে, দেন তোমাকে নিয়ে কি ভাবছে। ওকে, আমি অল্প কটা কার্ড দিয়ে আমি কিন্তু রিডিংটাকে ভালো করে করার চেষ্টা করব। ওকে চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স হেল্প করার জন্য। প্লিজ আমাকে গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের যে পার্টনার রয়েছে তার পার্টনারের থার্ড পার্টিকে নিয়ে আজকে কি এনার্জি রয়েছে। ওকে আচ্ছা, সবার ফার্স্টে কিন্তু এখানে মুনের এনার্জিটা এসে গেল। দ্য মুনের এনার্জি, দেখো মুনের এনার্জি কিন্তু একটা হাইলি ইমোশনের কথা বলে। তো এখানে এই মুন কার্ডটা এমনই একটা কার্ড যেটা মাল্টিপল কিন্তু এনার্জিকে রিড করতে হয়। যেমন তোমার পার্টনারের লাইফে যে থার্ড পার্টি রয়েছে সেটা কিন্তু কোনো ফিমেল হতে পারে, ঠিক আছে, মেলও হতে পারে, বাট ফিমেল এনার্জিটা আমি বেশি পাচ্ছি। বা যদি তোমার পার্টনারের লাইফে থার্ড পার্টি ফ্যামিলি হয় সেক্ষেত্রে কিন্তু মাও হতে পারে। ওকে, বা ধরো তার লাইফে কোনো ফিমেল পার্ট যে কি না তাকে কিন্তু বেশ চালনা করে, ঠিক আছে। এবং আমি এখানে বলবো যে তার কিন্তু না দুটো ফেস রয়েছে, মানে সে তোমার পার্টনারের কাছে যদি কখনো লয়ালিটি প্রেস করেছে, লয়াল দেখায় আমি খুব লয়াল, আমি তোমার ভালো চাই, এসব না, তার পেছনে কিন্তু তার কিছু চতুরতাও রয়েছে। কারণ আমরা এখানে কুকুরের সাথে শিয়ালকেও পাই। সেই ক্ষেত্রে আমি বলবো যে সে কিন্তু খুব চালাকি করে তোমার পার্টনারের সাথে কিন্তু রিলেশনশিপটা কন্টিনিউ করে, মানে যাতে সে বুঝতে না পারে। কিন্তু তোমার পার্টনার এই মুহূর্তে খুবই ইমোশন হয়ে রয়েছে। ওকে, খুব ইমোশন হয়ে রয়েছে। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টির কাছে সে একদম ভালো নেই, তার মুড সুইং হচ্ছে, তার মন খুব খারাপ, সে তার দুঃখটা কাউকে দেখাচ্ছে না। ওকে, কাউকে দেখাচ্ছে না, বাট সে খুব দুঃখী। আচ্ছা, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি 5 অফ ভ্যান্সের কার্ডটা এসে গেছে, কিন্তু 5 অফ ভ্যান্সের কার্ডটাও কিন্তু আমি এখানে মাল্টিপাল বলবো, এখানে এনার্জি আমি ফিল করছি। যেমন ওর কিন্তু মাইন্ড খুব খারাপ রয়েছে, এই যে ইমোশন হয়ে রয়েছে না, যার কারণে কিন্তু ওর মাইন্ড খুব খারাপ। এবং তার সাথে সাথে আমি এটাও বলবো যে থার্ড পার্টি রয়েছে তোমাদের দুজনের মাঝখানে, তার সাথে কিন্তু তোমার পার্টনারের একটা কিন্তু মানে একটা ঝগড়া বিরোধ কিন্তু একটা কোনো না কোনো প্রকার হচ্ছেই, ঠিক আছে। মানে তার সাথে সম্পর্কটা কিন্তু খুব মিষ্টি মধুর নেই। ওকে, আমি কিন্তু এটা তোমাকে বলবো, কারণ যার কারণ একটা কিন্তু বড়সড় কোনো দ্বন্দ্ব কিন্তু লেগেছে ওদের মধ্যে, যার কারণ তোমার পার্টনারকে দেখা যাচ্ছে সে খুবই ইমোশন হয়ে যাচ্ছে। এত ঝগড়া অশান্তি, এত মানে এত ওর লাইফ দিয়ে যে ঝড়টা যাচ্ছে ওর জীবনের সাথে ওর নিতে পারছে না। ওকে, তারপরেই কিন্তু দেখো ডেট অ্যান্ড ডেট কার্ডটাই বলবো, ডেট কার্ডটা এসছে। সো ডেট কার্ডটা এসছে মানে কিন্তু এই যে সম্পর্কটা কিন্তু একটা এন্ডিং সিচুয়েশনে এসে গেছে। ওকে, যে আর কি মানে তোমার পার্টনারের লাইফে থার্ড পার্টি রয়েছে সে কিন্তু খুব মানে চতুর একজন মানুষ, ঠিক আছে। সে কিন্তু অনেকভাবে চেষ্টা করেছে তোমার থেকে ওকে দূরে করতে, তোমার থেকে ওকে আলাদা করে রাখতে, ওকে ভুল বোঝাতে, ওকে ম্যানিপুলেট করতে, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি এখন যে সিচুয়েশন দেখা যাচ্ছে, যদি তোমার পার্টনারের থেকে তোমাকে দূরে করেও থাকে না, তো আজকে কিন্তু তাদের মধ্যে একটা বড়সড় দ্বন্দ্ব চলছে। ওকে, এবং রিলেশনশিপটি কিন্তু এটা শেষ অ্যান্ড এন্ডিং সিচুয়েশনে এসে দাঁড়িয়ে রয়েছে। ওকে, এবং এখানে দেখো 7 অফ সোর্সের কার্ডটা এসছে, কেউ তো একটা চিটিং করেইছে, নয় তোমার আমি থার্ড পার্টিটাই বলবো, কারণ তোমার পার্টনার যেহেতু মুনের এনার্জিতে রয়েছে, এখানে কিন্তু আমি একটা মিথ্যে কথা বলা, চিটিং, ঠিক আছে, এরকম একটা এনার্জি কিন্তু পাচ্ছি। তো থার্ড পার্টি কিন্তু কোনো না কোনোভাবে তোমার পার্টনারের সাথে কিন্তু চিট করতে পারে, ঠিক আছে, চিটিং এনার্জি দেখা যাচ্ছে। বা এমনও হতে পারে তোমার পার্টনারকে কোনো মিথ্যে কথা বলেছে, ম্যানুপুলেট করেছে, ঠিক আছে, বা মানে নিজের চালাকি থেকে না পালানোর চেষ্টা করে, মানে তোমার পার্টনারের সাথে অনেক চালাকি করার চেষ্টা করেছে। আলটিমেটলি ও এখন যেহেতু বুঝে যাচ্ছে যে হয়তো তোমার পার্টনার কিছু বুঝতে পারছে, তার চালাকি ধরে ফেলছে, বা তার মানে সে যে কিরকম টাইপের মানুষ, মানে কিরকম টাইপের তার এনার্জি ও বুঝতে পারছে, এখন কিন্তু উনি পালিয়ে বাঁচার চেষ্টা করছেন থার্ড পার্টি। ওকে, আর প্রচুর মিথ্যা কথা বলে, মানে প্রচুর মিথ্যে কথা ওকে বলেছে। ওকে, আচ্ছা,
তারপরে কার্ড কিন্তু এসছে 5 অফ পেন্টিকলসের কার্ড এসছে থার্ড পার্টির সাথে। 5 অফ পেন্টিকলসের কার্ডটা এসছে, মানে এখানে না আমি একটা কিন্তু দেখতে পাচ্ছি কারোর কিন্তু খুব হেলথ ইস্যু হতে পারে, সেটা তোমার পার্টনারেরও হতে পারে বা জানি না, আমি তোমার পার্টনারের এনার্জিটাই রিড করছি। সো তোমার পার্টনারের না অনেকের কিন্তু হেলথ ইস্যু হতে পারে, বা এই যে পার্টনার আমি বললাম যে মিথ্যা কথা বলে যে চিট করেছে, অনেকের পার্টনারের কিন্তু মানি সাইডেও অনেক লস হতে পারে যদি সে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে গেছিল, বা ধরো এমন কিছুতে তা তোমাদের থার্ড পার্টি ছিল, সে কিন্তু ফাইন্যান্সিয়ালি কোনো লস করে দিয়ে থাকতে পারে, যাই কারণে কিন্তু আজকে এই যে ঝগড়া বিরোধ হচ্ছে সম্পর্কটার মধ্যে, এত কিছু ছল চাতুরি এত কিছু হচ্ছে। ওকে, আমি কিন্তু এখানে অনেক রকম এনার্জি পাচ্ছি। 5 অফ পেন্টিকল হেলথ ইস্যুকেও যেমন ফিল করাচ্ছে, মনও কিন্তু হেলথ ইস্যুর কথা বলছে, এবং ডেথ কার্ডটা এসছে। সো অনেক মানে কারোর কিন্তু শরীরের কন্ডিশন খুব খারাপ আমার মনে হচ্ছে। আচ্ছা, এরা দেখতে পাচ্ছি হারমিট এনার্জিটা এসছে। হারমিট এসছে মানে কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনার না একদম অ্যালোনেস এনার্জিতে চলে গেছে, একদম চুপ হয়ে গেছে, কি করব না কোনো ডিসিশন নিতে পারছে না, মনে হচ্ছে যেন আমার লাইফ শেষ, দি এন্ডের খাতায় এসে গেছি আমি, এরকম একটা ফিল হচ্ছে ওর। ঠিক আছে, তো ও এখন কোনো কিছুই করছে না, শুধু ওই যে দা মুনের এনার্জি, শুধু মানে ইমোশন হয়ে রয়েছে। 5 অফ পেন্টিকেল মানে সব শেষ হয়ে গেল আমার, এরকম একটা ভাবনা চিন্তা, এবং হারমিট এবং 7 অফ সোর্স 5 অফ ভ্যান্স বলেই দিচ্ছে তোমার পার্টনারকে কিন্তু কোনোভাবে কিন্তু ফাইন্যান্সিয়ালি কোনো লস করিয়েছে থার্ড পার্টি, বা যদি ফাইন্যান্সিয়ালিও লস না হয় কোনো চিটিং তো তোমার পার্টনারের সাথে ডেফিনেটলি হয়েছে, থার্ড পার্টি করেছে। আচ্ছা, 6 অফ সোর্সের কার্ডটা এসে তোমার পার্টনার কিন্তু এই রিলেশনশিপে বেরিয়ে যেতে চাইছে। ওকে, অনেকের পার্টনার কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই এত চাপ, এত হেডেক, এত টেনশন সে কিন্তু নিতে পারছে না, ওই জন্যই ডেট কার্ডটা এসেছিল। আমি এখানে যে রিবার্থ বলবো, ডেট মানে কিন্তু এক প্রকার রিবার্থও বোঝায়, তোমরা যারা ট্যারো রিডিং দেখো জানো, বাট আমি যে রিবার্থ বলবো সেই বলার কোনো এনার্জিই নেই, কারণ এখানে প্রত্যেকটা কার্ড কিন্তু স্যাড এনার্জিকে আমাকে দেখাচ্ছে। ওকে, লাস্ট আমি আরেকটা কার্ড নিয়ে নেব, প্লিজ ইউনিভার্স গাইড করো প্লিজ। হাই প্রিস্টেসের এনার্জিটা এসে গেল, এবং বোটাম এসছে ম্যাজিশিয়ান। ডেফিনেটলি এখানে কিন্তু অনেকের পার্টনারকে কিন্তু আমি বলবো যে মানে টুকটাক বশীকরণও করা হয়েছে। ঠিক আছে, টুকটাক বশীকরণ করা হয়েছে, এবং তোমার পার্টনারকে কিন্তু কোনো রকম জাদুটোনা করে তাকে কিন্তু তার মানে ওই যে বলে না যে খুব কাউকে যদি জাদুটোনা করা হয় তার কিন্তু হেলথ ইস্যু, হেলথ প্রবলেম দেখা দেয়, তো হতে পারে তোমার পার্টনারে কিন্তু সেই কারণে কোনো হেলথ প্রবলেমও ধরা পড়েছে। ঠিক আছে, হতে পারে। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি যে থার্ড পার্টি রয়েছে, আমি বললাম সে কিন্তু দুরকম ফেস নিয়ে চলে, আমি এটা প্রথমেই বলেছি কার্ডের এনার্জি এসছে, আবারও কিন্তু কার্ডটা এসছে। সো তোমার যে থার্ড পার্টি রয়েছে সে কিন্তু খুব ইনটিউটিভ, খুব চালাক বুদ্ধিমান। ওকে, সে কীভাবে তোমার পার্টনারকে ম্যানিপুলেট করতে হয় তার সেই মানে জানা রয়েছে। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু আর মানে কোনো দিকেই তাকাচ্ছে না। 5 অফ পেন্টিকেল, হারমিটস, এখানে ডেট, এখানে মুন, এখানে 6 অফ সোর্স, মানে খুবই খারাপ ওর অবস্থা। ও মনে করছে আমি কোথায় কোন মানে মায়াজালে ফেসে গেছি, আমি কি করছি এখানে, আমি কার সাথে আছি। ঠিক আছে, এরকম একটা এনার্জি কিন্তু ওর কাছে ফিল হচ্ছে। থার্ড পার্টি এনার্জি বুঝতে পেরে গেছো, খুবই খারাপ। আমি তো বলছি অনেকের পার্টনারে কিন্তু কোনো রকম হেলথ ইস্যু ধরা পড়েছে, আমি একদম শিওর। ওকে, এবার তোমার সাথে কি এনার্জি রয়েছে আমি দেখবো, তোমাকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে। কাট পড়ে যায়, ধরো একটু। ওকে, তোমাকে নিয়ে তোমার পার্টনারের ফিলিংস কি রয়েছে আজকে, ফিলিংস কি রয়েছে প্লিজ ইউনিভার্স বলো, গাইড করো। আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার তাকে নিয়ে কি ফিল করছে। ওকে, স্ট্রেংথের কার্ডটা এসছে। তো দেখো আমার মনে হচ্ছে যে ও এই মুহূর্তে না স্ট্রেংথ জোগাচ্ছে, এই যে হারমিট এনার্জিতে চলে গেছে না, তো ও না স্ট্রেংথ জোগাচ্ছে মেবি তোমার কাছে আসার জন্যে, তোমার সাথে কথা বলার জন্যে, কারণ এই যে মানে ওকে তো ডিপ্রেশনে, অনেকের পার্টনার কিন্তু ডিপ্রেশনেও চলে গেছে। আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ল্ডের এনার্জিটা এসছে। সো ডেফিনেটলি এই যে আমি বললাম যে তোমার কাছে মেবি আসতে চাইছে, এবার মেবিটা কনফার্ম হলো, কারণ এখানে দ্য ওয়ার্ল্ড কার্ড বলছে এই যে নেগেটিভ প্যাটার্নটাকে ও কিন্তু এই সাইকেলটা এন্ডিং করে একটা নিউ বিগিনিং চাইছে ওর লাইফে। ওকে, এবং 6 অফ কাপসে এনার্জিটা এসে গেছে, ও কিন্তু তোমার সাথে একটা সোল কানেকশন ফিল করে, ও কিন্তু তোমার সাথে কাটানো কোনো মানে মেমোরি ও কিন্তু আজকে খুব ভাবছে। ঠিক আছে, ও খুব ভাবছে, তোমাকে খুব মিস করছে এই পরিস্থিতিতে।
ওকে, দেখো কার্ডগুলো কিরকম চেঞ্জ হয়ে আসে। নাইট অফ কাপস এনার্জি, ও কিন্তু তোমার কাছে আসতে চাইছে, এসে তোমাকে কিন্তু মানে নিজের ফিলিংস কিন্তু প্রকাশ করতে চাইছে। এক্স্যাক্টলি ওর ভুল কোথায়, ও কি অন্যায় করেছে, ও কি ফেস করেছে, ও কি ফেস করছে বেসিক্যালি আজকের ডেটে, ও কিন্তু তোমাকে এসে অনেক কিছু বলতে চাইছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু জাস্টিসের কার্ডটা এসছে, ও কিন্তু তোমাকে জাস্টিস দিতে চাইছে। ওকে ওকে, অনেকের পার্টনার কিন্তু এখানে আমি বলবো যে জাস্টিস দিতে চাইছে তোমাকে, যার কারণ কিন্তু স্ট্রেংথ যোগাচ্ছে। থার্ড পার্টি যদি ফ্যামিলি হয়ে থাকে, ও কিন্তু ফ্যামিলি থেকে বেরিয়ে এসে তোমাকে কিন্তু তোমার কাছে আসতে পারে, সেই চান্সেসও দেখা যাচ্ছে। কারণ ও পরিবারের রূপ চিনে নিয়েছে, যেই ওর মানে তোমাদের রিলেশনশিপটাকে নষ্ট করতে চেয়েছে না কেন। আচ্ছা, কুইন অফ কাপস এনার্জিটা এসছে, কুইন অফ কাপস এনার্জিটা এসছে, ঠিক আছে। তো আমি এখানে বলবো তোমার পার্টনার কিন্তু খুবই ইমোশন হয়ে রয়েছে, এখানে কাপস এনার্জিটা খুব দেখা যাচ্ছে, মুনের এনার্জি, তো মানে খুবই দুঃখী হয়ে রয়েছে, কিন্তু না ও দেখাচ্ছে না, কাউকেই দেখাচ্ছে না। আচ্ছা, দ্য সানের এনার্জিটা এসে গেছে, তোমার জন্য প্রচুর ওর পজিটিভ একটা ভাইব ফিল হচ্ছে আজকের ডেটে এনার্জি। হুইল অফ ফরচুন, মানে এই যে বললাম না একটা এন্ডিং করে নিউ সাইকেল ওপেন করতে চাইছে, ডেফিনেটলি হুইল অফ ফরচুনও কিন্তু সেটা আমাকে ইন্ডিকেট দিচ্ছে, তোমার সাথে একটা নিউ সাইকেলও ওপেন করতে চাইছে। এবং 10 অফ কাপসে এনার্জিটা চলে এসছে, বাহ, আমি আর কার্ড নেবো না, 10 অফ কাপসে তোমার সাথে এনার্জিটা এসছে, তো ডেফিনেটলি ও কিন্তু তোমার কাছে আসবার জন্যই স্ট্রেংথ যোগাচ্ছে, কারণ তোমার সাথেও ফ্যামিলি চাইছে। কতগুলো কাপসের এনার্জি এলো দেখো, সানের এনার্জি, নাইট অফ কাপস, কুইন অফ কাপস, ঠিক আছে, হুইল অফ ফরচুন, 10 অফ কাপস, তো ডেফিনেটলি তোমার সাথে ফ্যামিলি চাইছে আজকের ওর এনার্জি। মানে এই যে মানে ষড়যন্ত্রের জাল থেকে বেরিয়েও তোমার কাছে এসে একটা শান্তির নিঃশ্বাস নিতে চাইছে, একটু শান্তি পেতে চাইছে। ওকে, আজকে আমি তোমার পার্টনারের মেসেজ কার্ড বার করবো, কি মেসেজ দিচ্ছে তোমাকে আরও দেখে নেবো। প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের, যে পার্টনার রয়েছে তার পার্টনার তাকে কি মেসেজ দিচ্ছে। দেখো, ও তোমার সাথে ডিসঅনেস্টি করেছে, এটা কিন্তু আজকে ফিল করতে পারছে। তো ও মানে ও যে ডিসঅনেস্টিটা করেছে না, আজকে ও সেটা অনুভব করতে পারছে যে আমি ওর সাথে অন্যায় করেছি, আমি ওর সাথে ঠিক করিনি। আচ্ছা, অ্যাবসেন্সের কথা বলছে, আই ফিল লাইক এ পার্ট অফ মি ইজ মিসিং উইদাউট ইউ, মানে তোমাকে ছাড়া ওর মনে হচ্ছে যেন কোনো একটা মানে কিছু মিসিং, কিছু নেই আমার কাছে, আমার এরকম একটা ফিল হচ্ছে, ঠিক আছে। তোমার না থাকা ওর জীবনে কিন্তু বিশাল বড় একটা মানে ঝটকা দিয়েছে বলতে পারো, ঠিক আছে। তোমার সাথে যে ডিসঅনেস্টি করেছে, সেই ক্ষেত্রে আমি বলবো ও কিন্তু আজকে বুঝতে কতটা পেরেছে আমি জানি না, কিন্তু হুইল অফ ফরচুন ওয়ার্ল্ড কার্ড কিন্তু একটা কর্মাকেও ইন্ডিকেট দেয়, তো ও যে অন্যায়টা করেছে সেইটার ফলস্বরূপ কিন্তু আজকে ডেফিনেটলি শাস্তি পাচ্ছে। দেখো, রিফ্লেকশনের কার্ডটা এসছে, বিং অ্যাওয়ে ফ্রম ইউ হ্যাজ অ্যালাউড মি টু গেইন ক্ল্যারিটি, যে তোমার না থাকা ও কিন্তু অনেক ক্ল্যারিটি পেয়েছে, যে এক্স্যাক্টলি মানুষ কীরকম, কাকে ছেড়ে আমি গেছিলাম, আমি যার কাছে গেছিলাম সে আমার জন্য কতটা সঠিক ছিল, ঠিক আছে। এইরকম একটা মাইন্ডসেট কিন্তু ওর ভেতরে তৈরি হচ্ছে, মানে অনেক ক্ল্যারিটি পাচ্ছে। আচ্ছা, বোটাম কার্ড এসছে কিন্তু ড্রে ড্রিমিংয়ের কার্ড, তো সারাদিন তোমাকে নিয়েই ভেবে যাচ্ছে, কি ভাবছে, 10 অফ কাপস, তোমার সাথে উইশ ফুলফিলমেন্ট চায়, এটাই কিন্তু আজকে সারাদিন ভেবে গেছে। এবং আমি বলবো নাইট অফ কাপসে এনার্জিটা যেহেতু এসছে, ও কিন্তু একটা অ্যাকশন ডেফিনেটলি নেবে, ঠিক আছে। একটা কাপ অফার কিন্তু তোমাকে দেবে, আসবে, ঠিক আছে। সো কার্ডের এনার্জি বুঝতে পেরেছো থার্ড পার্টির সাথে এবং তোমার সাথে, যারা মনে করছো পার্টনারের জন্য ওয়েট করছো, এক্সেপ্টেশনের মুডে রয়েছো, তারা কিন্তু পার্টনারকে ম্যানিফেস্ট করতে পারো, ঠিক আছে। বা টেলিপ্যাথিলি তোমরা ওর সাথে জুড়ে থাকতে পারো, ওকে হিলিং সেন্ড করতে পারো, এবং যদি কিছুই না করো ইউনিভার্সের কাছে শুধু গ্র্যাটিটিউড প্রে করো, ঠিক আছে, যে ইউনিভার্স তুমি ওর সঠিক মানে ওকে সঠিক পথ তুমি দেখিয়ে দাও, ঠিক আছে। তো নিশ্চয়ই ও একটা অ্যাকশানে কিন্তু আসবে, এইটা কিন্তু ওর চিন্তাভাবনায় চলছে। ওকে, সো আজকে আমি কার্ডের এনার্জির এখানেই স্টপ করব, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো নিজে এবং আশেপাশের মানুষকেও ভালো রেখো। ওকে, চলো আজকের জন্য এইটুকানি, টাটা।